আহত হয়ে হাসপাতাল এবং বিছানায় কাতরাচ্ছে তাদের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীকে আহ্বান জানাই। সেই সঙ্গে আমি এই সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বিগত ফ্যাসিবাদী জালিম সরকার এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত প্রশাসনের সকল ব্যক্তিদের তাদেরকে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা। সাথীয় বন্ধুগণ, আজ এই হেফাজতে ইসলামের মঞ্চ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি স্বাগত জানাই, তাদেরকে আহ্বান জানাই, বলতে চাই দেশ ও জনগণের পক্ষে আপনারা যে কাজ করবেন তাদের প্রতি তার প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন থাকবে। আমরা আশা করব দেশ জাতীয় ইসলাম বিরোধী কোনো কাজে আপনারা পদক্ষেপ নেবেন না, আপনাদের দ্বারা সেই ধরনের কোনো কাজ হবে না। আমরা দেশবাসীর নিরাপত্তার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই। সংখ্যালঘু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, বিভিন্ন মার্কেট সহ ব্যবসা বাণিজ্যের স্থান, আবাসিক এলাকা, মহাসড়কগুলোতে আমাদের হেফাজতে ইসলামের নেতাকর্মী আলেম সমাজের দেশবাসীকে ভলান্টিয়ারের দায়িত্ব পালন অব্যাহত রেখে দেশের শান্তি শৃঙ্খলা অব্যাহত রাখার জন্য যেগুলো ত্যাগ স্বীকার করতে আমি আহ্বান জানাই। সেই সঙ্গে সংখ্যালঘু ইস্যুটিকে অযথা অপ্রয়োজনে এদিকে গণমাধ্যমের সামনে অযাচিতভাবে যাদের প্রেসিডেন্ট যুদ্ধে ফ্যাসিবাদী সরকারের অর্থনীতির ভিত খসে পড়েছিল, সুতরাং আবার তাদেরকে আমি আহ্বান জানাতে চাই, অন্য দেশের প্রবাসীরা যারা যেখানে আছেন আপনারা রেমিটেন্স পাঠিয়ে আমার দেশের নতুন সরকারকে সহযোগিতা করুন, দেশের অর্থনীতি পুনর্গঠনে আপনারা ভূমিকা পালন করবেন। সেই সঙ্গে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাতে চাই, সরকারের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতার গোটা বিশ্ব জুড়ে আমাদের প্রবাসী ভাইয়েরা তারা রাজপথে নেমে এসেছিল আন্দোলন সংগ্রাম করতে গিয়ে স্থানীয় রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিপন্থী কাজ হয়ে যাওয়ায় তারা অনেকেই বন্দী জীবন যাপন করছে। কূটনৈতিক জাতীয় নির্বাচনের অঙ্গীকার জাতিসংঘে আপনারা রক্ষা করবেন এবং সেই অঙ্গীকার পালনে আপনারা দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে চলবেন। পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব গ্রহণের অনুকূল পরিস্থিতি তৈরিতে আরো সমাজের জানাচ্ছি। আমরা দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজকে নিরাপত্তা দিন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা নিহত হয়েছেন, নিরপরাধ সকল সদস্যরা এই ঘটনায় নিহত হয়েছেন, তাদের প্রতি আমি সহমর্মিতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে যে সকল দুষ্কৃতিকারী অফিসারদের নির্দেশে এই সাধারণ পুলিশ সদস্যদের জীবন দিয়েছে, এর জন্য তাদের উপযুক্ত বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। আলেম সমাজ ও বিরোধী দলের লোকদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যামূল্য অবিলম্বে প্রত্যাহার করার আমি জোর দাবি জানাচ্ছি। ছাত্র জনতার ফ্যাসিবাদ বিরোধী অভ্যুত্থানের উদ্দেশ্য সঞ্চারের চেষ্টা চলছে, আরো চেষ্টা হয়েছে। আমার ছাত্র জনতাকে আমি ধন্যবাদ জানাই, যারা বিগত সরকারের সবচেয়ে বড় অত্যাচার এবং বৈষম্যের হাতিয়ার বিচার বিভাগকে কলঙ্কিত করার চেষ্টা করে দিয়েছে। যদি এই অভ্যুত্থানের উদ্দেশ্যকে ব্যর্থ করার জন্য পাল্টা করার প্রতিবিপ্লবের চেষ্টা চালানো হয়, ছাত্র জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হেফাজতে ইসলামের সকল নেতা কর্মীরা রাজপথে প্রহরা বসাতে হবে। সরকার এবং প্রশাসনকে যথোচিত ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হেফাজতে ইসলাম ছিল, হেফাজতে ইসলাম আছে।